হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার এডুকেশন টিম লাইট চ্যানেল। আজকে আমি তোমাদের নবম শ্রেণী এবং দশম শ্রেণী ইভেন এসএসসি পরীক্ষার্থী বন্ধুদের জন্য সাফিক্স প্রিফিক্স ক্লাসের ভিডিওটি প্রথম শুরু করছি। আমি তোমাদের প্রথম আজকে ভিডিওটি ব্যাখ্যা সহ বোঝানোর চেষ্টা করব। এটা হচ্ছে কর্পোরেট হাই স্কুলের তোমাদের যে নবম শ্রেণীর যে বইটা সিলেক্ট করছে মডেল কোশ্চেন 16, তার উপর ভিত্তি করে যতগুলো মডেল টেস্ট আছে আমি সবগুলোই তোমাদের এখানে আপলোড করব। এর পরবর্তীতে এসএসসি বন্ধুদের জন্য বোর্ড ভিত্তিক যতগুলো ভিডিও আছে আমি সবগুলো এখানে ধারাবাহিকভাবে ছাড়বো। তো তোমরা আমার এই চ্যানেলে নোটিফিকেশন যদি অন করো তাহলে আমাদের এই ক্লাসগুলো পাবা এবং এগুলো দেখলে পরে দেখা যাচ্ছে অটোমেটিক তোমার প্রস্তুতি হয়ে যাবে। আমি ব্যাখ্যা সহ বোঝানোর চেষ্টা করব। আর সাফিক্স রিউক্সের আমার তোমাদের নোট একটা রেডি আছে অলরেডি। এটা আমরা এই ক্লাসটার পর আরেকটা ক্লাস নেওয়ার পর তারপর আমরা ওই বেসিক ক্লাসটাও নিব। আশা করি ওই ক্লাসটা করলে সাফিক্স রিউক্স আর ঝামেলা থাকবে না। আর প্রত্যেকটা ক্লাসে ব্যাখ্যা সহ আলোচনা তো আছেই। দেখো, কমপ্লিট দ্য টেক্সট অ্যাডিং সাফিক্স প্রিফিক্স অফ দ্য বোথ উইথ দ্য রুট ওয়ার্ডস গিভেন ইন দ্য প্যারেন্থেসিস, তাই না? এই যে আমরা যেটা দিচ্ছি এই শব্দটা একসাথে আছে, যার কারণে এরকম তোমার বুঝতে কষ্ট হচ্ছে। তো এখানে দেখো সাফিক্স প্রিফিক্স তোমার করা লাগবে। কী করা লাগবে? সাফিক্স অথবা প্রিফিক্স, অথবা এমন হতে পারে উভয় কী করা লাগতে উভয় করা লাগতে পারে, সাফিক্স আর প্রিফিক্স একসাথেও করা লাগতে পারে। তো তিনভাবে করতে হয়, সাফিক্স প্রিফিক্স অথবা সাফিক্স প্রিফিক্স একসাথে করা লাগতে পারে। তো আসো আমরা ব্যাখ্যা সহ করি। আমরা এখানে ব্যাখ্যা সহ বলবো এবং উত্তর বলে যাব। তোমরা আবার উত্তরগুলো আমি যেহেতু লিখবো না, তোমরা কমেন্ট বক্সে উত্তরগুলো লিখে দিবে, তাহলে তোমাদের আমি বুঝবো যে তোমরা আসলে বুঝেছো বা আমার ভিডিওটা দেখেছো। দ্য মেজর অফ বাংলাদেশ, দ্য মেজর অফ বাংলাদেশি পিপল, দেখো এখানে বাংলাদেশি পিপল, তাই না, লিভ ইন ভিলেজেস অ্যান্ড মোস্ট অফ দেম আর ফার্মার্স। মানে বাংলাদেশের অধিকাংশ লোকজন গ্রামে বসবাস করে এবং তারা অধিকাংশই কি কৃষক। এখন আমি তোমাদের বলেছিলাম ডিটারমিনারের পর একটা শব্দ তো একটা নাউন হয়, প্রিপোজিশন কাউন্ট করা যাবে না কিন্তু। তাহলে দেখো দির পর একটা শব্দ, তাহলে কী হবে? নাউন। এ আন দির পর একটা শব্দ হলে কী হয়? নাউন। যার কারণে মেজরের নাউন আমরা কী দেবো? মেজর কিন্তু একটা অ্যাডজেক্টিভ। মেজর একটা কি? অ্যাডজেক্টিভ। তুমি যদি ডিকশনারি সার্চ দাও তুমি অবশ্যই দেখবে মেজর একটা অ্যাডজেক্টিভ। ইভেন আমি তোমাদের ডিকশনারি সার্চ দেওয়ার দেখো এখানে যেগুলো তোমাদের কাছে কনফিউজ হতে পারে সেগুলো আমি ডিকশনারি থেকে তোমাদের এখানে দিয়েছি। তো মেজরের অ্যাডজেক্টিভ নাউন, মেজর হচ্ছে অ্যাডজেক্টিভ মানে প্রধান বা মুখ্য, তাহলে মেজরের নাউন হচ্ছে মেজরিটি। আর এরপর যদি আমরা আইটিআই যুক্ত দিই তাহলে কি হয়? মেজরিটি, মেজরিটি, তাই না? আর আইটিআই যুক্ত করলে কি হচ্ছে? নাউন হচ্ছে। শব্দ শেষে টিআই যুক্ত করতেছি এবং এর সাথে যখন টিআই যুক্ত করতেছে আইটিআই, আমরা আই অতিরিক্ত যোগ করতেছি, তাহলে মেজরিটি বানাম কি? MOMAJORITY। তাহলে মেজরিটি হচ্ছে নাউন। দ্য মেজরিটি অফ বাংলাদেশি পিপল লিভ ইন ভিলেজ অ্যান্ড মোস্ট অফ দ্য দেম আর ফার্মার্স। তাহলে কেন আমি নাউন দিছি? কারণ এন দির পর একটা শব্দ হলে নাউনে, তাই মেজরের নাউন করেছি। এবার দেখো, দে আর ফর্চুনেট দ্য কন্ডিশন অফ আর, বাক্যটা কিন্তু এখান থেকে শুরু হয়েছে, এখানে কমা দেওয়া আছে। তাহলে দ্য কন্ডিশন অফ আওয়ার ফার্মার্স, ইজটা কি বলতো? ইজটা কিন্তু ভার্ব, বাকি অংশ কি? এক্সটেনশন বা অবজেক্ট। এখন কথা হচ্ছে ইজ কিন্তু মনে হচ্ছে আমি তোমাদের বলছি যে তোমাদের সাবিক্স ক্লাসে যে লিঙ্কিং ভার্বের পর শূন্যস্থান থাকলে অ্যাডজেক্টিভ হয়। এই ইজ কিন্তু একটা লিঙ্কিং ভার্ব, ইজ একটা কি? লিঙ্কিং ভার্ব। তাহলে এরপরে আমার কী দিতে হবে? অবশ্যই আমার এরপর কী দিতে হবে? অ্যাডজেক্টিভ দিতে হবে। তো দেখো স্যাটিসফ্যাক্টরি মানে কি? আমি বিদাগটা একটু পরে করাচ্ছি তোমাদের, সিদাকে চলে আসছি। স্যাটিসফ্যাক্টরি মানে কি? স্যাটিসফ্যাক্টরি মানে হচ্ছে পরিতৃপ্তিকর, মানে আত্মতৃপ্তি। তাহলে যে স্যাটিসফ্যাক্টরি কিন্তু এটা অ্যাডজেক্টিভ। দেখো অ্যাডজেক্টিভ ডিকশনারি থেকে তোমাদের আমি এখানে তুলে দিয়েছি বোঝানোর সুবিধার্থে। তাহলে স্যাটিসফ্যাক্টরি কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে আমি বলছিলাম লিঙ্কিং ভার্বের পর যদি একটা শব্দ থাকে সে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। আর যখন যে শব্দটা তোমার আমি পজিশন অনুযায়ী দেখবো এটাকে নাউন না অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব, যদি দেখি সে নাউন বা অ্যাডজেক্টিভ হবে সেটা যদি দেওয়াই আছে তখন আমার প্রিফিক্স করতে হয়। কী করতে হয়? প্রিফিক্স। আর প্রিফিক্স হয় হচ্ছে প্রায় কী হয়? বিপরীত শব্দ হয়। তাহলে স্যাটিসফ্যাক্টরি লিঙ্কিং ভার্বের পর অ্যাডজেক্টিভ হবে, অ্যাডজেক্টিভ দেওয়াই আছে, তাহলে আমার কী করতে হবে? অবশ্যই আমার আর সাফিক্স দরকার নেই, আমি কী করবো? প্রিফিক্স। আর প্রিফিক্স যোগ করতে হলে আমরা কী কী করি তা তো তোমাদের বলেছি। বিপরীত শব্দ করার জন্য 5-6টা প্রিফিক্স যোগ করতে হয়। ইম, ইর, ডিজ, আন, তারপর হচ্ছে তোমার ইল, এগুলো যুক্ত করতে হয়, তাই না? তাহলে স্যাটিসফ্যাক্টরি বিপরীত কী বলো তো? আনস্যাটিসফ্যাক্টরি। দেখো অর্থ সহ কিন্তু মিলে যাচ্ছে। তুমি যদি অর্থ না পারতে তাহলে কিন্তু গ্রামার দিয়ে পারলে, আর যদি অর্থ পারো তাহলে তো সে অর্থ দিয়ে তুমি পারতেছো। যে দ্য কন্ডিশন অফ আওয়ার ফার্মার্স মানে আমাদের কৃষকদের অবস্থা ইজ আনস্যাটিসফ্যাক্টরি, মানে অসন্তুষ্টজনক।
তুমি অর্থ যদি না জানো, এমন একটা সেন্টেন্স দিলো যে তোমার কাছে ক্রিটিক্যাল মনে হচ্ছে, তখন কি করবে? সো তখন তুমি এই পদ্ধতিটা ফলো করবে। আসো, অবজেক্ট সবসময় কী হয়? নাউন হয়। তাহলে এখানে তো অবজেক্ট ছিল, তাই না? নাউন দেওয়ার কথা ছিল, কিন্তু এটা তো লিঙ্কিং ভার্ব বসেছে এখানে অবজেক্ট, তাহলে তার অবজেক্টের কাজ হচ্ছে না। এখানে বি ভার্ব, যে আমি যা র যার, এগুলো লিঙ্কিং ভার্ব। তারপর স্মেল, তারপর তোমার বিকাম, এগুলো লিঙ্কিং ভার্ব। ফিল, তো লিঙ্কিং ভার্বের পর সাধারণত অ্যাডজেক্টিভ হয়, তাই তুমি বি ভার্বগুলোই মনে রাখবে। তো লিঙ্কিং ভার্বের একটা শব্দ অ্যাডজেক্টিভ হয়, যার কারণে আমরা অবজেক্ট নাউন হয়, ঠিক আছে, লিঙ্কিং ভার্ব হওয়ার কারণে আমি এখানে আমার অ্যাডজেক্টিভ রাখা লাগছে। আর অ্যাডজেক্টিভ যেহেতু শব্দ তো চেঞ্জ একটু করাই লাগবে, তাই স্যাটিসফ্যাক্টরি বিপরীত কি? আনস্যাটিসফ্যাক্টরি। আশা করি বুঝছো। এবার খেয়াল করো, তোমাদের শেষে আমি বিদাগটা করার জন্য একটু এখানে খেয়াল করাবো। সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসানোর পরেও যদি শূন্যস্থান থাকে তখন অ্যাডভার্ব বসে, তবে মাঝে মাঝে অ্যাডজেক্টিভও বসে, তুমি নাউন প্রোনাউনকে মডিফাই করছে সেই অনুসারে, কিন্তু প্রায়ই কি বসে? অ্যাডভার্ব বসে। আসো সেই অনুসারে আমরা দেখি। বিদাগটা যদি একটু খেয়াল করি, বিদায় কি বলছে? ড্যাশ ফরচুনেট দ্য কন্ডিশন অফ আওয়ার ফার্মার্স ইজটা কি? ভার্ব। তাহলে দ্য কন্ডিশন অফ আওয়ার ফার্মার্সটা কি? সাবজেক্ট। তাহলে স্যাটিসফ্যাক্টরি কি ছিল? অবজেক্ট ছিল। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসানোর পরে অতিরিক্ত যে অংশটা আসছে, তাহলে এটা কি? তাহলে অবশ্যই এটা আমার কি করতে হবে? অ্যাডভার্ব করতে হবে, কারণ আমি তোমাদের কেবলই বলছি সাবজেক্ট ভার্ব অবজেক্ট হয়ে যাওয়ার পর কোথাও যদি শূন্যস্থান থেকে অধিকাংশ সময় কি হয়? অ্যাডভার্ব। এখন ফরচুনেট দেখো, ফরচুনেট কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে এর সাথে যদি আমি এলয় যুক্ত করি তাহলে কি হয়ে গেল? ফরচুনেটের সাথে আমি জানি যে অ্যাডজেক্টিভের শেষে যদি আমি এলয় যুক্ত করলে অ্যাডভার্ব হয়ে যায়, তাহলে ফরচুনেটের সাথে যদি আমি এলয় যুক্ত করি কি হলো? অ্যাডভার্ব হয়ে গেল। এখন খেয়াল করো তো অর্থে মেলে কিনা, যে ভাগ্যক্রমে বাংলাদেশের কৃষকদের অবস্থা অসন্তুষ্টজনক। এটা কি হয়? ভাগ্যক্রমে হয়? অবশ্যই দুর্ভাগ্যক্রমে। তাহলে কি দেবো? এই জন্য এখন বিপরীত ইউএন যুক্ত করছি। তাহলে আনফর্চুনেটলি, তাহলে দুর্ভাগ্যবশতভাবে দ্য কন্ডিশন অফ আওয়ার ফার্মার্স ইজ আনস্যাটিসফ্যাক্টরি, বাংলাদেশ কৃষকদের অবস্থা অসন্তুষ্টজনক। তাহলে এখানে দেখো আমি এলয় যুক্ত করে অ্যাডভার্ব করছি, বিপরীত শব্দ করার জন্য ইউএন যুক্ত করছি। তো সাফিক্স সিফিক্স এখানে তো উভয়ই করা হয়েছে। এবার আসো, দে নিড অ্যাসিস্ট্যান্স। দেখো শব্দের শেষে কিন্তু এখানে আমরা যদি একটু খেয়াল করি, যে শব্দের শেষে এখানে কি দেওয়া আছে? দেখো শব্দের শেষে এখানে সি দেওয়া আছে, তার মানে এই শব্দটা কিন্তু নাউন। তাহলে দে নিড অ্যাসিস্ট্যান্স, তাহলে এই যে নিডটা কি? ভার্বের পর অবজেক্ট সবসময় নাউন, এখানে নাউন, কিন্তু আগেরটা লিঙ্কিং ভার্ব ছিল তাই অ্যাডজেক্টিভ হয়েছিল, বি ভার্ব তো লিঙ্কিং ভার্ব। তাহলে দে নিড অ্যাসিস্ট্যান্স, তাদের সহযোগিতা প্রয়োজন। কার কাছ থেকে? ফ্রম দ্য গভর্নমেন্ট। শব্দের শেষে এমইএনটি থাকলেও কিন্তু নাউন হয়। দেখো ব্যাখ্যার সাথে সাথে কিন্তু তোমার অটোমেটিক সব মুখস্থ হয়ে যাবে, তুমি কেবলই শিখলে কি কি শব্দের শেষে কী কী থাকলে নাউন হয়, সি থাকলে নাউন হয়, এমইএনটি থাকলে নাউন হয়, তাই না? তাহলে দে নিড অ্যাসিস্ট্যান্স, তাদের সহযোগিতা প্রয়োজন। কোথা থেকে প্রয়োজন? ফ্রম দ্য গভর্নমেন্টের কাছ থেকে, টু কাম আউট দেয়ার এজ ওল্ড কনভেনশন মেথড, মানে প্রচলিত, এই কনভেনশন মানে প্রচলিত যে পুরাতন পদ্ধতি আছে, এই পদ্ধতি থেকে বেরিয়ে আসার জন্য সরকারের সহযোগিতা তাদের প্রয়োজন। এখন খেয়াল করো, যদি একটা আমরা আগে শিখছিলাম যে একটা নাউনের আগে কি বসে? নাউন হয়। নাউনের আগে যদি শূন্যস্থান থাকে কি? অ্যাডজেক্টিভ। অর্থাৎ অ্যাডজেক্টিভ হয়, তাই না? তাহলে অ্যাডজেক্টিভের পরে কি বসে? নাউন। তাহলে নাউনের আগে কি বসে? অ্যাডজেক্টিভ। এটা কিন্তু আমরা আগে শিখেছি। তাহলে এখন দেখো এখানে তোমার আমি ব্যাখ্যাও দিয়ে দিচ্ছি যে নাউনের আগে শব্দটি অ্যাডজেক্টিভ হয়, সুতরাং কনভেনশনকে অ্যাডজেক্টিভ করতে হবে। তাহলে এখানে কি মেথড কি নাউন, তাহলে নাউনের আগে কি? এই যে কনভেনশন, এটা কি? তাহলে নাউন দেওয়া আছে, তাহলে নাউনের আগে কি বসাতে? অ্যাডজেক্টিভ করতে হয়। তাহলে কনভেনশনের অ্যাডজেক্টিভ কি? কনভেনশনাল। কারণ আমরা জানি যে নাউনের শেষে যদি আমরা এল যুক্ত করি তাহলে কিন্তু সেটাকে অ্যাডজেক্টিভ করা যায়। যেমন এডুকেশন, টিআইওএন যুক্ত শব্দ অ্যাডজেক্টিভ করতে হলে অধিকাংশ সময় এল যুক্ত করতে হয়। তাহলে এডুকেশনে দেখো কি আছে? টিআইওএন আছে, তাই যখন আমরা অ্যাডজেক্টিভ করছি এর সাথে এল যুক্ত করছি। কনভেনশন, টিআইওএন আছে, অ্যাডজেক্টিভ করতে হলে কি যুক্ত করবো? এল, কারণ নাউনের শেষে এল যুক্ত করলে অ্যাডজেক্টিভ হয়। তাহলে এবার দেখো, তাহলে কি হলো? নাউনের আগে শব্দটি অ্যাডজেক্টিভ হয়, সুতরাং কনভেনশনকে অ্যাডজেক্টিভ করতে হবে, কারণ মেথডটা নাউন, তার আগে শব্দটি অ্যাডজেক্টিভ করতে হবে। পরবর্তীটা যদি দেখো সায়েন্টিফিক সিস্টেম অফ কাল্টিভেশন, তাহলে চাষাবাদের যে বৈজ্ঞানিক পদ্ধতি আছে, মেক দেম, সম্ভবত তাদের কি করা হবে? সেগুলো কি তাদেরকে কি করে? সফল করে। এখন দেখো এখানে কিন্তু তাদেরকে সফল করে, তাদেরকে অ্যাডজেক্টিভ কাকে বলে? নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা শুধু সংখ্যা যদি বোঝায়, নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা যদি বোঝায়, এই সফলতা কাদের বুঝাচ্ছে? দেম। তাহলে প্রোনাউনের ব্যাখ্যা চাইছে, তাহলে প্রোনাউনের গুণ চাইছে, এই কারণে এখানে তোমার সাবজেক্ট বা অবজেক্ট হয়ে যাওয়ার পর এখানে কি দিতে হবে? অ্যাডজেক্টিভ দিতে হবে। তাহলে সাকসেসের অ্যাডজেক্টিভ কি? সাকসেসফুল। আশা করি বুঝতে পারছো। বাকি যে আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে মডেল কোশ্চেন এভাবে আমরা আপলোড করব এবং ব্যাখ্যা সহ আলোচনা করব, তখন দেখা যাবে তোমার বেসিক ক্লাস না করলে এখান থেকে তোমার বেসিক ক্লিয়ার হয়ে যাচ্ছে। আর পরবর্তীতে আমি অবশ্যই তোমাদের বেসিক ক্লাসটা দিব। আজকে ক্লাস 10 পর্যন্তই। ভালো থাকবে।